তুমি কি কখনো ভেবে দেখেছো যে কিছু মানুষ কেবল এক নজরেই পুরো পরিবেশ বদলে দেয়, তাদের আওয়াজ না বাড়িয়ে বা রাগ না করে, যেন ঘরে ঢোকার সাথে সাথেই সবাই সোজা হয়ে যায়, যেন তাদের মধ্যে কোনো অদৃশ্য শক্তি আছে, এমন কোনো প্রভাব আছে যা তাৎক্ষণিকভাবে অন্যদের চিন্তাভাবনা এবং আচরণ পরিবর্তন করে দেয়। এবং অন্যদিকে একই পৃথিবী আছে যেখানে পরিশ্রমী ধার্মিক লোকেরা তাদের সারা জীবন পরিশ্রম করে কিন্তু তাদের কথা অলক্ষিত থাকে। তারা বলে, আমি এত কিছু কেন করি, কেউ আমার কথা শোনে না। এবং আমি প্রায়শই ভাবি, যোগ্যতা কি যথেষ্ট নয়? কেবল ভালো থাকা কি যথেষ্ট নয়? উত্তর হলো না। এই পৃথিবীতে কেবল ভালো থাকে আপনাকে কার্যকর করে না। ভালো থাকা একটি গুণ, কিন্তু কার্যকর হওয়াই শক্তি। এবং এই ভিডিওতে আমি আপনার সাথে চাণক্যের নীতিগুলি শেয়ার করতে যাচ্ছি, যা যদি আপনি সত্যি বুঝতে পারেন তাহলে আপনাকে মানুষকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। হ্যাঁ, আমি জানি কিছু লোক নিয়ন্ত্রণ শব্দটির উল্লেখেই ভ্রু কুঁচকে যায়, কিন্তু কঠোর সত্যটি শুনুন। আপনি যদি অন্যদের বুঝতে না পারেন, যদি আপনি তাদের আচরণ, তাদের গতিবিধি, তাদের মনোভাব চিনতে না পারেন, তাহলে সে একই লোকেরা আপনার আবেগ, আপনার সিদ্ধান্ত এবং আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। আর বিশ্বাস করুন, আজকের দিনে সবচেয়ে বড় হুমকি বাইরের শত্রুদের কাছ থেকে নয়। হুমকি আসে তাদের কাছ থেকে যারা তোমার জীবনে উপস্থিত থাকা সত্ত্বেও তোমার দিক পরিবর্তন করে। কখনো কখনো তারা তোমার কঠোর পরিশ্রম নষ্ট করে, কখনো কখনো তোমাকে অপরাধবোধে ঠেলে দেয়, কখনো কখনো তোমাকে কারসাজি করে। চাণক্য বলেছেন যে যারা তাদের চারপাশের মানুষদের বোঝে না, তারা কখনই তাদের নিজের জীবন বুঝতে পারবে না। এই পংক্তিটি সহজ শোনাতে পারে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে গভীর আগুন। কারণ যতক্ষণ না তুমি বুঝতে পারো কে তোমার সাথে হাঁটছে এবং কে তোমাকে বেঁধে রেখেছে, ততক্ষণ তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এখন মনোযোগ দিয়ে শুনো, কারণ এর পরের ঘটনা তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারে। আমাদের বেশিরভাগই ভুল জিনিসের উপর কঠোর পরিশ্রম করতে থাকে। কিছু মানুষ তাদের অভ্যাস উন্নত করার জন্য সারা জীবন ব্যয় করে। ভোরে ঘুম থেকে ওঠা, কঠোর পরিশ্রম করা, সদয় হওয়া, সবার ভালো চিন্তা করা, এগুলো সবই ভালো কাজ। এগুলো করো। কিন্তু সমস্যা হলো, এত কিছু করার পরেও মানুষ প্রায়শই একই জায়গায় আটকে থাকে। কেন? কারণ আসল খেলা অভ্যাস নিয়ে নয়, এটা মানুষের। তোমার পরাজয় এবং জয় দুটোই কারো না কারোর সাথে জড়িত। কখনো সেই ব্যক্তি তোমাকে ওপরে তোলে, কখনো সেই ব্যক্তি তোমাকে নিচে নামিয়ে আনে। কখনো সেই ব্যক্তি তোমার পথ পরিষ্কার করে, কখনো সেই ব্যক্তি তোমার পথ আটকে দেয়। তাই চাণক্যনীতি বলে, প্রথমে মানুষকে বোঝো, তারপর নিজেকে বোঝো, তাহলে পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তোমাকে বুঝবে। এখন আমি তোমাকে একটা সত্য কথা বলি, মানুষকে বোঝা কঠিন নয়, তবে অবশ্যই বিপজ্জনক। কারণ তুমি যখন মানুষকে বুঝতে শুরু করো, তখন দুটি জিনিস ঘটে। প্রথমত, তুমি বুঝতে পারো যে কিছু লোক কত চালাকি করে তোমাকে ঠেলছিল। তারা তোমাকে অপরাধবোধে ভুগিয়ে তোমার কাছ থেকে কাজ করিয়ে নিত, তোমার মনে সন্দেহের বীজ বপন করত। আর তুমি ভাবতে যে এই লোকেরা তোমার নিজের ভালোর জন্যই কথা বলছিল। না, এটা সত্য নয়। সবার মনে তোমার ভালোর জন্যই কথা বলা হয় না। দ্বিতীয়ত, যখন তুমি অন্যদের আচরণ বোঝো, তখন পৃথিবী তোমাকে একইভাবে দেখে না। মানুষ তোমার চোখে ভিন্ন এক দৃঢ়তা লক্ষ্য করে। তারা মনে করে যে এই ব্যক্তি কেবল কোনো সাধারণ মানুষ নয়, তারা ভেতরের গভীরে দেখতে পায়। এই ধরনের মানুষ আপনা আপনি তোমার কথা শুনতে শুরু করে। তারা তোমাকে সম্মান করতে শুরু করে, এমনকি তারা তোমাকে ভয়ও করতে শুরু করে। আর এই ভয় খারাপ ভয় নয়, এটা এমন ভয় যা দুর্বলতা নয়, শক্তি তৈরি করে। আর এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যা তোমাকে হতভাগ করে দিতে পারে। জীবনে সফল হতে হলে শুধু একজন ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, তোমাকে একজন প্রভাবশালী ব্যক্তি হতে হবে। তোমাকে এমন একজন হতে হবে যার কণ্ঠস্বর দৃঢ়, যার কথার অর্থ আছে, যার সিদ্ধান্ত নিজেই কথা বলে। আর এই প্রভাব কিভাবে আসে? মানুষকে পড়ার মাধ্যমে, মানুষকে বোঝার মাধ্যমে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের সঠিক দিকে প্রভাবিত করার মাধ্যমে। এখন এখানে মনোযোগ দিন। প্রভাব এবং কারসাজি দুটি ভিন্ন জিনিস। কারসাজি হলো কাউকে কারসাজি করার প্রক্রিয়া। তোমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে তোমার উপকার হয়। আর চাণক্য নীতি প্রভাব বিস্তারের কথা বলে, সঠিক পথে সঠিক উদ্দেশ্য নিয়ে, যাতে তুমি বা অন্য কেউ কষ্ট না পাও। এখন আমি তোমাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, এরপর যা বলা হয়েছে তার সোজা, কঠোর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলি তোমার আরামদায়ক চিন্তাভাবনাকে ভেঙে দেবে। এগুলি তোমার পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে। এগুলি তোমাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি আমার জীবনে কাকে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছি, কে আমাকে নির্দেশনা দিচ্ছে, আর কাকে আমার শক্তি দিয়ে আমি ক্লান্ত করছি। যদি এই প্রশ্নগুলো তোমাকে বিরক্ত করে, তাহলে বুঝতে হবে তুমি সঠিক পথেই এগোচ্ছ। কারণ সত্য যেখানে প্রথমে উঠে আসে, সেখানেই উদ্বেগ তৈরি হয়। এখন আরও একটি বিষয়, এগুলো কেবল টিপস নয়, এগুলো তোমার জীবনকে দুটি ভাগে ভাগ করবে।
একটি যেখানে তুমি জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে জীবনযাপন করেছিলে এবং অন্যটি যেখানে তুমি নিজের দিক নির্দেশনা নির্ধারণ করবে। আর হ্যাঁ, এই ভিডিওতে মাঝে মাঝে আমি এমন কিছু বলবো যা তোমাকে অস্বস্তিকর করে তুলতে পারে, কারণ সত্য কখনোই মিষ্টি হয় না। কিন্তু যদি লক্ষ্য হলো অন্যদের ক্ষতি করে কাজ করানো, যদি তুমি সত্যকে ভয় পাও তাহলে ভিডিওটি এক্ষুনি বন্ধ করো। সামনে যা আছে তা তোমার মানসিকতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু যদি তোমার সত্য শোনার, বোঝার এবং আলিঙ্গন করার সাহস থাকে তাহলে এগিয়ে যাও, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কেবল চাণক্য নীতি নয়, এটি একটি মানসিক অস্ত্র। আর বিশ্বাস করো, যারা এই অস্ত্রে দক্ষতা অর্জন করেছে তাদের কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আসল শিক্ষা শুরু করা যাক। এখন শ্রদ্ধা এবং ভয়ের মধ্যে পার্থক্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুটি পার্থক্য আপনার জীবনকে কোথায় নিয়ে যায় তা আরও গভীরভাবে অনুসন্ধান করা যাক। আমরা সকলেই অফিস, স্কুল, সম্পর্ক এবং সমাজে সর্বত্র এমন লোকদের দেখেছি যারা মানুষকে সোজা করে দাঁড় করায়, কিন্তু কেউ তাদের হৃদয় থেকে সম্মান করে না। এবং অন্যদিকে এমন কিছু লোক আছে যারা কেবল তাদের সাথে কথা বলেই তোমার মনকে শান্ত করে। তাদের উপস্থিতি আপনাকে আত্মবিশ্বাস দেয়, তাদের কথা আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সিদ্ধান্তে একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে। এটি শ্রদ্ধা এবং ভয়ের মধ্যে পার্থক্য। এখন আমি একই গল্প চালিয়ে যাচ্ছি এবং আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। রাম এবং শ্যাম দুজনেই একই অফিসের কর্মচারী, কিন্তু তাদের উপস্থিতি সম্পূর্ণ আলাদা। রাম খুব কম কথা বলে, কিন্তু সে যা বলে তা চিন্তাশীল এবং নির্ভুল। মানুষ তার সাথে একমত, কারণ তার কথা অভিজ্ঞতা থেকে আসে, অহংকার থেকে নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাম কারো ভালোর সুযোগ নেয় না, কিন্তু সে কারো বোকামিও বেশিক্ষণ সহ্য করে না। তার মধ্যে ভারসাম্য, সংযম, স্পষ্টতা রয়েছে। অন্যদিকে শ্যামের অবস্থান কেবল ভয়ের উপর ভিত্তি করে। মানুষ তার কথা শোনে, কারণ যদি তারা তা না করে তাহলে সে অভিযোগ করবে, এবার এগিয়ে যাবে। তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে যা ক্রমাগত তার অহংকারকে জ্বালাতন করে। সে নিজের কাজের চেয়ে অন্যদের ছোট করে দেখার জন্য বেশি সময় ব্যয় করে। এখন কল্পনা করুন যে এই দুই ব্যক্তির সাথে কিভাবে আচরণ করা হয়। মানুষ তার পিছনেও রামের সম্পর্কে ভালো কথা বলে। তার অন্তর্দৃষ্টিপূর্ণ ধারণাগুলি সাক্ষাতের পরেও মানুষের মনে রয়ে যায়। যদি সে ভুল করে তাহলেই লোকেরা তাকে রিপোর্ট করে, কারণ তারা জানে রাম বুঝতে পারবে, তিরস্কার করবে না। কিন্তু শ্যাম, মানুষ তার সামনে তার সাথে একমত হয়, কিন্তু তার পিছনে তারা কেবল তার সম্পর্কে খারাপ কথা বলে। মানুষ তাকে মনে প্রাণে সম্মান করে না, তারা তাকে কেবল একটি পদ হিসেবে দেখে, একজন ব্যক্তি হিসেবে নয়। এখন প্রশ্ন হলো, আপনি কেমন ব্যক্তি হতে চান, যাকে সম্মান করা হয় নাকি যাকে ভয় করা হয়? চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যাদের ভয়ের সাথে সম্মান করা হয় তারা ভয় চলে গেলে পড়ে যায়, কিন্তু যাদের সম্মান করা হয় তারা সর্বদা উপরে উঠে যায়। এখন একটা জিনিস বুঝতে হবে, সম্মান এটা অর্জন করা সহজ নয়। আর সেই কারণেই বেশিরভাগ মানুষ মনে করে ভয়ের মাধ্যমে কাজ করা সহজ, কিন্তু ভয়ের আয়ু খুবই কম। ভয়ের ওপর নির্মিত একটি ভবন একদিন ভেঙে পড়ে, কিন্তু সময়ে, পরিস্থিতি বা কারোর প্রভাবে সম্মান ভেঙে পড়ে না। এখন বড় প্রশ্ন আসে, আপনি কিভাবে সম্মান অর্জন করবেন? দেখুন, 90% মানুষ এখানে একটা বড় ভুল করে। তারা মনে করে যে তারা যত নরম হবে তত বেশি মানুষ তাদের পছন্দ করবে, তত বেশি মানুষ তাদের সম্মান করবে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। পৃথিবী খুব নরম মানুষদের পরীক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করে। যে কেউ খুব নরম কাঠ ভেঙে ফেলতে পারে, যে কেউ খুব নরম মাটিতে পা রাখতে পারে, যে কেউ খুব নরম মানুষের ওপর তাদের হতাশা উগরে দিতে পারে। তুমি হয়তো শুনেছ যে ভালো মানুষদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কেন? কারণ ভালো মানুষ সীমানা নির্ধারণ করে না, আর সম্মান শুরু হয় যেখানে সীমানা স্পষ্ট থাকে। এখানে আমি তোমাকে একটি প্যাটার্ন দিয়ে থামাতে চাই। যদি তুমি এমন একজন মানুষ হও যারা ক্রমাগত সবাইকে খুশি রাখার চেষ্টা করে, তাহলে তুমি অবশেষে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। আর সত্যি বলতে, যখন তুমি অন্যদের অগ্রাধিকার দাও আর নিজের আত্মমর্যাদা মুছে ফেলো, তখন মানুষ তুমি কখন চলে যাও তাও টের পায় না। এটা কঠোর, হ্যাঁ, এটা যতটা সম্ভব সত্য। এখন সত্যটা বুঝতে পারো, শ্রদ্ধা আসে হৃদয় থেকে এবং ভয় আসে মন থেকে, কিন্তু যখন মন ক্লান্ত হয়ে পড়ে ভয় ভেঙে যায়। এই কারণেই শ্রদ্ধা টিকে থাকে, ভয় ভেঙে যায়। এখন আসে খাড়া পাহাড়ের স্তম্ভ। যদি তুমি চাও মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক, তোমার ব্যক্তিত্বে এমন কিছু যোগ করতে হবে যা তাৎক্ষণিকভাবে মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তির সীমানা আছে, এই ব্যক্তি নিজেকে মূল্য দেয়, এই ব্যক্তি তাদের নিজস্ব মানদণ্ড অনুসারে জীবনযাপন করে, ভিড়ের চাপে নয়। এটা কি? সেই বিশেষ গুণটি কি? তোমার ব্যক্তিত্বের সেই উপাদানটি কি যা তোমার প্রতি মানুষের আচরণ পরিবর্তন করে দেয় যখন তুমি এতে প্রবেশ করো? আমি পরে ব্যাখ্যা করব। এবং সেই গুণটি এতটাই শক্তিশালী
যে এটি বিকাশের পরে তোমাকে মানুষের পিছনে ছুটতে হবে না, মানুষ নিজেরাই তোমার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু তার আগে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, কেউ কি কখনো তোমাকে এমন অনুভূতি দিয়েছে যে তোমার মতামতের কোনো মূল্য নেই, তোমার কথার কোনো শক্তি নেই, তুমি যতই বলো না কেন কেউ শুনবে না? যদি তাই হয় তাহলে এই পরিস্থিতি এখনই বদলে যেতে পারে এবং আগামী কয়েক মিনিটে তুমি শিখবে কিভাবে সম্মান তৈরি করতে হয়, কিভাবে প্রভাব তৈরি করতে হয় এবং কিভাবে তোমার উপস্থিতি এত শক্তিশালী করতে হয় যে লোকেরা যখন কথা বলে তখন তাদের কণ্ঠস্বর নিচু করে। চাণক্যের নীতি বলে যে সম্মান হলো যা তুমি কিছু না বলেই অর্জন করো এবং ভয় হলো যা তুমি চিৎকার করলেও পাও না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কে হতে চাও? এবার আসল খেলায় আসা যাক, দুর্বলতা এবং শক্তির খেলা। চাণক্য কিছু গভীর কথা বলেছিলেন। তোমার দুর্বলতা কাউকে বলো না, অন্যরা সেগুলো কাজে লাগাবে। এটা শুধু উপদেশ নয়, এটা মানব প্রকৃতির সবচেয়ে কঠোর সত্য এবং এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্পনা করো, যে কোনো সম্পর্কে, যে কোনো দলে, যে কোনো অফিসে, যে কোনো ব্যবসায় অথবা যে কোনো গোষ্ঠীতে মানুষ তোমার দুর্বলতা খুঁজবে না, বরং তোমার সীমাবদ্ধতা খুঁজবে। আর একবার যখন তারা বুঝতে পারবে কোন বোতাম তোমাকে চাপ দিচ্ছে, কোন শব্দ তোমাকে বিরক্ত করছে এবং কোন ধরনের পরিস্থিতি তোমার ধৈর্য হারাচ্ছে, তখন তারা বারবার একই বোতাম টিপবে। এটাই মানুষের স্বভাব এবং এই প্রবণতা কখনো বদলায় না। তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। যখন তুমি মনে করো কেউ মনোযোগ দিচ্ছে না, তখন মানুষ তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা করে। এখন আমি তোমাকে কিছু বলি, তোমার দুর্বলতা লুকানোর অর্থ মিথ্যা বলা নয়। এর অর্থ হলো সবার কাছে তোমার দুর্বলতা প্রকাশ না করা। তুমি তোমার অভ্যন্তরীণ সংগ্রামকে পৃথিবীর গুজবের অংশ হতে দাও না এবং এটাই তোমাকে মানসিকভাবে শক্তিশালী দেখায়। কারণ যে ব্যক্তি তার দুর্বলতাগুলি নিয়ন্ত্রণ করে সে বাইরের জগৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে মানুষকে তাদের দুর্বলতাগুলি প্রকাশ না করে নিয়ন্ত্রণ করা যায়? প্রথম উপায় হলো মানুষকে বোঝানো যে তুমি জিনিসগুলো লক্ষ্য করছো। দেখো, যে ব্যক্তি মনোযোগ দেয়, যে পর্যবেক্ষণ করে, যে সামান্যতম পরিবর্তনও বুঝতে পারে, কেউ তাকে হালকাভাবে নিতে পারে না। কারণ যে ব্যক্তি মনোযোগ দেয় সে তীক্ষ্ণ মনের এবং বিশ্ব উভয়ই বুদ্ধিমান ব্যক্তিকে ভয় পায় এবং সম্মান করে। তুমি নিশ্চয়ই দেখেছ যে কিছু মানুষ নীরব থাকে, কিন্তু তাদের নীরবতার প্রভাব এতটাই বড় যে বাকিরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সীমার মধ্যে চলে আসে। কেন? কারণ তারা বিশ্বাস করে যে এই লোকটির অসাধারণ বোধশক্তি আছে, সে কেবল কথা বলে না, দেখেও। এবার দ্বিতীয় পদ্ধতিটি আসে, তোমার ক্ষমতার জাহির করো না, চুপচাপ সেগুলো ব্যবহার করো। আমি চাই তুমি এটা তোমার মনে লোহার টুকরোর মতো গেঁথে রাখো। এই পৃথিবীতে দুই ধরনের শক্তি আছে, দৃশ্যমান শক্তি এবং লুকানো শক্তি। মানুষ দৃশ্যমান শক্তির প্রতি আকৃষ্ট হয়, তারা মুগ্ধ, কিন্তু মানুষ লুকানো শক্তি সম্পর্কে সতর্ক থাকে। আর যদি কেউ সতর্ক থাকে তাহলে তারা কখনোই তোমার সুবিধা নেবে না। তুমি প্রায়শই কিছু মানুষকে তাদের কৃতিত্ব, দক্ষতা, সংযোগ, জ্ঞান নিয়ে গর্ব করতে দেখেছ। কিন্তু পৃথিবী এই ধরনের লোকদের গুরুত্বের সাথে নেয় না, কারণ প্রকৃত শক্তি কখনোই কোনো শব্দ করে না। প্রকৃত শক্তি সর্বদা শান্ত, নীরব অথচ প্রভাবশালী, নীরব অথচ শক্তিশালী, অদৃশ্য অথচ অনুভূত। আর এটাই মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে। তবে অনেকেই হয়তো এটা ভুল বুঝতে পারে। বলা হয় যে নীরবে ক্ষমতা ব্যবহারের অর্থ হলো এটা একটা সিনেমার স্টান্ট, তাই আমি একটু হাস্যরসের বিরতি দেব। তোমার ক্ষমতা চুপচাপ ব্যবহার করার অর্থ এই নয় যে তুমি কাউকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলতে পারো আর কেউ টেরও পাবে না। না ভাই, এই ভিডিওটা রেখে সোজা জেলে যেও না। এখানে শক্তি মানে তোমার জ্ঞান, তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান, তোমার কৌশল। এই সব কথা শোনা যাচ্ছে না, এগুলো আছে, কিন্তু সেগুলো অবশ্যই একটা প্রভাব ফেলে। এবার মনোযোগ দিয়ে শুনুন। কিছু মানুষ তাদের দুর্বলতাগুলো লুকানোর পরিবর্তে তাদের শক্তিগুলো তুলে ধরার প্রবণতা রাখে। তারা এটা লুকাতে শুরু করে। এটা ভুল। তোমার শক্তি লুকাও না, শুধু এটাকে আলিঙ্গন করো, ভান করো না। কারণ যাদের আছে কেবল তারাই বিশ্বাস কম। আর যেটা দেখায় না সে তা করে না যার আসল ক্ষমতা আছে। এবার আসছে ক্লিফ হ্যাঙ্গারে। আর আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি যে যদি তুমি এটা বাস্তবায়ন করো তাহলে মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করবে। এটা হঠাৎ করেই বদলে যাবে। যদি আমি বলি যে তুমি তোমার ব্যক্তিত্বে তাৎক্ষণিকভাবে একটা জিনিস যোগ করতে পারো, তাহলে মানুষ যখন কথা বলবে তখন স্বয়ংক্রিয়ভাবে তাদের ভাষা বদলে যাবে। মানুষ তোমার সিদ্ধান্তের সমালোচনা করার আগে 10 বার ভাববে। মানুষ তোমাকে বাধা দেওয়ার আগে হতাশ বোধ করবে। আর এই জিনিসটা এতটাই শক্তিশালী যে রাগ ছাড়া, অহংকার ছাড়া
তোমার আওয়াজ না বাড়িয়ে তুমি ঘরের পরিবেশ বদলে দিতে পারো। এখন প্রশ্ন হলো, সেই জিনিসটা কি? তুমি কি এটা জানতে প্রস্তুত? তুমি কি সত্যি সেই তথ্যগুলো পরিচালনা করতে পারো, যা তোমার পুরো ব্যক্তিত্বকে নতুন দিকে নিয়ে যাবে? এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু পড়ার জন্য নয়, এটা তোমার হারে ডুবে যাওয়ার মতো। চাণক্য একটি অত্যন্ত বিপজ্জনক কিন্তু 100% সত্য নিয়ম দিয়েছেন। যে ব্যক্তির সীমানা নেই সে অন্যদের জন্য খেলনা হয়ে যায়। এখন অনেকেই এটা শুনে হেসে ভাবে, আরে ভাই, এটা কি এমনই? কিন্তু তোমার জীবনের দিকে ফিরে তাকাও। কতবার তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো যে তুমি ছিল না, বরং অন্যদের ইচ্ছার দ্বারা নির্ধারিত হয়েছিল? কতবার তোমাকে হ্যাঁ বলতে হয়েছে, এমনকি যখন তোমার ইচ্ছা ছিল না? কতবার তুমি ক্লান্ত ছিলে, কিন্তু কারো জেদের কারণে তোমাকে তাদের ইচ্ছামতো কাজ করতে হয়েছিল? এখন সৎভাবে ভাবো, তুমি কি সেই সময় নিজের জীবনের মালিক ছিলে, নাকি কেবল একটি পুতুল অন্যের আদেশে কাজ করছিলে? এই কারণে চাণক্য সীমা নির্ধারণ করতে বলেছেন। কারণ যদি তুমি নিজের সীমা নির্ধারণ না করো, তাহলে অন্যরা তোমার অবস্থান নির্ধারণ করবে। তুমি কিভাবে কথা বলো, কেন বলো এবং কখন বলো। এই পৃথিবী কখনোই ফাঁকা জায়গায় রাখে না। যদি তুমি নিজের জন্য নিয়ম তৈরি না করো, তাহলে অন্যরা তোমার জন্য সেগুলো তৈরি করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তুমি বুঝতেও পারো না যে তুমি কখন অন্যের নিয়ন্ত্রণে চলে গেছো। এবার আসি সীমা নির্ধারণের প্রশ্ন। কিভাবে সেগুলো নির্ধারণ করবেন? এটা অনেকের জন্য বিভ্রান্তিকর। তারা মনে করে যে সীমা নির্ধারণ মানে অনমনীয় হওয়া, অহংকারী হওয়া অথবা রক্ষণশীল হওয়া। কিন্তু না, সীমা মানে নিজের আত্মসম্মান নির্ধারণ করা। সীমা মানে এইটুকুই আমার, আর কিছু নয়। এখন আমি তোমাকে প্রথম নিয়মটা বলি, যা তোমার কাছে একটু অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এটা তোমার জীবন বদলে দেবে। প্রথম কথা, কাউকে তোমার সময় যেভাবে ইচ্ছা ব্যবহার করতে দিও না। শোনো, তোমার সময়ই তোমার আসল সম্পদ, কিন্তু অনেকেই এটা এমনভাবে দান করে যেন তারা রাস্তায় বিনামূল্যে তুলসী পাতা বিতরণ করছে। প্রতিটি ফোন কলের সাথে সাথে উত্তর দাও, প্রতিটি বার্তার সাথে সাথে উত্তর দাও, প্রতিটি সভায় অবিলম্বে হ্যাঁ বলো, সর্বদা প্রতিটি সমস্যার সমাধান হও। এই সমস্ত অভ্যাস ধীরে ধীরে তোমাকে অন্য কারোর 24 ঘন্টার জরুরি সম্পদে পরিণত করে। আর তারপর কি হয়? তুমি তোমার নিজের সময়ের সাথে যেভাবে ব্যবহার করো, মানুষ তোমার সাথেও সেইভাবে ব্যবহার শুরু করে। তুমি যদি তোমার সময়কে সস্তা মনে করো, তাহলে মানুষ তোমাকে তার চেয়েও সস্তা মনে করবে। তুমি মনে করবে যে তুমি সহায়ক, কিন্তু বাস্তবে তোমাকে ব্যবহার করা হচ্ছে। একবার ভাবো, পৃথিবী কেন এমন একজন ব্যক্তির প্রতি যত্নবান হবে যে তার নিজের সময়কে মূল্য দেয় না? দ্বিতীয়ত, সবকিছুতে হ্যাঁ বলো না। এটা একটু কঠোর, কিন্তু শোনো, যারা সবকিছুতে হ্যাঁ বলে তারা মানুষ নয়, সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাকে পাঠাও, তার মাধ্যমে কাজ শেষ করো, সে অস্বীকার করবে না। মানুষ তোমার পিছনে এই কথাগুলো বলতে শুরু করে। আর সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, তুমি এটা বুঝতেও পারো না। কারণ তুমি মনে করো যে হ্যাঁ বললে সম্পর্ক শক্তিশালী হয়। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় হ্যাঁ বললে সম্পর্ক ভাঙে না, বরং তুমিই ভাঙো। এবার একটা ছোট্ট প্যাটার্নের বিরতি। আমি একবার এক বন্ধুকে বলেছিলাম যে তোমার না বলা শিখা উচিত। সে উত্তর দিল, কিন্তু মানুষ খারাপ লাগবে। আমি বললাম, তাহলে তাদের খারাপ লাগতে দাও, তুমি তাদের অনুভূতির রক্ষক নাও। এখন অনেকেই এটা বোঝে না। তারা মনে করে যে তাদের কাজ অন্যদের অনুভূতি সামলানো। কিন্তু শোনো, তুমি কারো আবেগের দারোয়ান নাও। এই ভূমিকা একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে। সবার সুখের রক্ষক হয়ে উঠো না, সবার প্রত্যাশার দাস হয়ে যেও না। হ্যাঁ স্যার বলে নিজের আত্মার গভীরে প্রবেশ করো না। সীমানা মানে আমি নিজেকে সম্মান করি। সীমানা নির্ধারণের আসল ভয়। বেশিরভাগ মানুষই সম্পর্ক হারানোর ভয়ে সীমানা নির্ধারণ করে না। কিন্তু শুনুন, যদি সীমানা নির্ধারণ করলে সম্পর্ক ভেঙে যায়, তাহলে সেই সম্পর্ক কখনোই ছিল না। এটি একটি আপোষ ছিল, এবং আপোষ সবসময়ই ভেঙে যায়। যে ব্যক্তি সীমানা নির্ধারণ করে সে মানুষ বা সম্মান হারায় না। বিপরীতে লোকেরা তাদের চারপাশে আরও সতর্ক হয়ে ওঠে। কেন? কারণ তারা জানে যে এই ব্যক্তি নিজের পক্ষে দাঁড়ায়, এই ব্যক্তি অন্যদের তালে নাচে না। এখন আসল ক্লিফ হ্যাঙ্গার আসে, এবং এটি চাণক্যের সবচেয়ে বিপজ্জনক তীক্ষ্ণ শিক্ষা। যদি আপনি এটা না শেখেন, নিয়ন্ত্রণ সম্পর্কে ভুলে যান, এবং যদি আপনি তা করেন, তবে আপনার উপস্থিতি নিজেই মানুষকে শাসন করবে। চাণক্যের গোপন নিয়ম। সীমানা কেবল তৈরি হয় না, সীমানা দেখানোও হয়। অর্থ, যখন আপনি দৃঢ়ভাবে কিছুকে না বলেন, আপনি কেবল কথা বলেন না, আপনি একটা বার্তা পাঠান, আমারও একটি সীমা আছে, এবং কাউকে এই সীমা অতিক্রম করার অনুমতি নেই। আর যে ব্যক্তি নিজের রেখা আঁকতে শেখে, সেখান থেকেই আসল শক্তি শুরু হয়। এখন আমরা এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিতে এসে পৌঁছেছি। মনোযোগ দিয়ে নয়, বরং স্পন্দিত নিঃশ্বাসে এটি শুনুন, কারণ চাণক্যের এই নীতি আপনাকে কেবল শক্তিশালী করবে না, এটি আপনাকে চালাক,
কৌশলীগত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অদৃশ্যভাবে শক্তিশালী করে তুলবে। চাণক্য বলেছেন যে কেবলমাত্র যাদের কাছে তথ্য আছে তারাই প্রকৃত শক্তির অধিকারী, কিন্তু আসল বোমা হল পরবর্তী বাক্য, যা খুব কম লোক জানে। শুধুমাত্র নিয়ন্ত্রিত তথ্যই শক্তিতে পরিণত হয়। এখন এখানে থামুন এবং আবার এই লাইনটি শুনুন। তথ্যের নিয়ন্ত্রিত ব্যবহার, এটি আপনাকে বিশ্বের বাকিদের থেকে আলাদা করবে, কারণ সবাই সবকিছু বলে বেড়ায়। কিন্তু যে বলে না, যে কেবল প্রয়োজনীয় জিনিসগুলি দেখায়, সেই আসল খেলোয়াড়। এখন বুঝতে পারো যে তোমার জীবনে 3 ধরনের তথ্য রয়েছে: তোমার লক্ষ্য, তোমার অগ্রগতি, তোমার পরিকল্পনা। তুমি হয়তো ভাবো যে এই জিনিসগুলি ভাগ করে নেওয়ার ফলে সমর্থন আসবে, কিন্তু বাস্তবে সুযোগের লোকেরা তোমার গতি ত্বরান্বিত করে না, তারা তোমাকে ধীর করে দেয়। কিছু লোক কেবল তোমাকে থামায়, কিছু লোক বিশুদ্ধ সন্দেহ পোষণ করে, এবং কিছু লোক তোমার নিজের পরিকল্পনার সুযোগ নিয়ে তোমাকে প্রতারণা করে। চলো এগিয়ে যাই। এই সত্যটা শোনো, প্রতিটি মুখ হাসে, কিন্তু প্রতিটি হাসি তোমার জন্য নয়। এবার একটা মজার প্যাটার্নের বিরতি। কল্পনা করো, যদি একটা ট্যাপ থেকে সব দিকে পানি বের হতে শুরু করে, তাহলে কি হবে? হয় এটি কাদা হয়ে যাবে, নয়তো আপনার দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যাবে। তথ্য ঠিক পানির মতো। যদি আপনি এটিকে সর্বত্র প্রবাহিত হতে দেন, তাহলে এটি আপনার পা পিচ্ছিল করে তোলে। এখন আরেকটি যুক্তি শুনুন। মানুষ তখনই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে যখন তারা আপনার সম্পর্কে অনেক কিছু জানে। আপনি কি ভয় পান, আপনি কি বিষয়ে দুর্বল, কি আপনাকে প্রভাবিত করে, কি আপনাকে তাৎক্ষণিকভাবে আবেগপ্রবণ করে তোলে। যদি আপনি এই জিনিসগুলি লুকিয়ে রাখেন এবং কেবল প্রয়োজনীয় তথ্য দেন, তাহলে আপনি একটি রহস্য তৈরি করেন। এবং মনে রাখবেন, রহস্যময় লোকেরা সর্বদা কার্যকর। এখন আসল ক্লিফ হ্যাঙ্গার আসে। চাণক্য বলেছেন যে কেবল 3 জনেরই আপনার আসল পরিচয়, আপনার আসল চেহারা, আপনার আসল উদ্দেশ্য জানা উচিত। এখন এই বক্তব্য অনেক মানুষকে হতবাক করে। কেন কেবল 3 জনেরই বিশ্বকে বলা উচিত নয় যে আপনি কে, আপনি কিসের জন্য লড়াই করছেন এবং আপনি কোথায় পৌঁছাতে চান? কারণ বিশ্ব আপনার উত্থান দেখে করতালি বায় এবং ঈর্ষান্বিত হয়। করতালিতে আপনি শুনতে পারবেন না, এবং ঈর্ষার মধ্যে লোকেরা আপনার ত্যাগ স্বীকার করতে দেখতে পাবে না। এখন আসুন সেই 3 জনের কথা বিবেচনা করি যাদের আপনার আসল পরিচয় জানা উচিত। প্রথম ব্যক্তি হলেন আপনি। কেউ কেউ এটা শুনে হেসে বলে, ও মানুষ, তুমি নিজেই এটা জানো। কিন্তু তুমি কি সত্যি এটা জানো? অনেকেই অন্যের সংজ্ঞায়ের উপর ভিত্তি করে বেঁচে থাকে। তুমি এমন, তুমি তা করতে পারো না, এটা তোমার নিয়ন্ত্রণের বাইরে। পৃথিবী তোমাকে যা বলে তা তুমি সত্য হিসেবে গ্রহণ করো। তুমি নিজের সম্পর্কে কখনো ভাবনি। অতএব তোমার আসল পরিচয় জানা উচিত প্রথম ব্যক্তি তুমি নিজেই, কারণ তুমি যদি নিজেকে না জানো, তাহলে পৃথিবী তোমাকে তার সংজ্ঞা দেবে এবং তুমি তা দিয়ে বাঁচতে শুরু করবে। দ্বিতীয় ব্যক্তি হলো তোমার গুরু, তোমার পথপ্রদর্শক। এখন একজন গুরু বলতে কেবল একজন শিক্ষককে বোঝায় না, এটি যে কেউ হতে পারে। একজন পরামর্শদাতা, একজন উপদেষ্টা, একজন অভিজ্ঞ ব্যক্তি, এমন একজন যিনি তোমার ভেতরে লুকিয়ে থাকা জিনিসগুলি দেখতে পারেন যা তুমি নিজেই দেখতে পাও না। কারণ মানুষ সবকিছু দেখতে পারে না। আমরা আমাদের দুর্বলতাগুলিকে ঢেকে রাখি এবং আমাদের শক্তিকে অবমূল্যায়ন করি। একজন গুরু হলেন এমন একজন যিনি আপনাকে আয়না এবং পথও দেখান। অতএব আপনার পরিকল্পনা, আপনার লক্ষ্য এবং আপনার প্রকৃত সংগ্রামগুলি কেবল সেই ব্যক্তিরই জানা উচিত যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তৃতীয় ব্যক্তি হলেন এমন একজন যিনি আপনার মঙ্গল কামনা করেন। এখন এখানেই মানুষ ভুল করে। তারা মনে করে যে কাছে আছে সেই তার নিজের। কিন্তু চাণক্য বলেন যে কাছে আছে সে তোমার। এটা সবসময় সত্য নয়। কিছু মানুষ কাছে আছে, কিন্তু তাদের উদ্দেশ্য পবিত্র নয়। কিছু মানুষ দূরে থাকে, কিন্তু আন্তরিকভাবে তোমার মঙ্গল কামনা করে। এই তৃতীয় ব্যক্তিটি পরিবারের সদস্য, বন্ধু, জীবনসঙ্গী অথবা সঙ্গী হতে পারে। কেবল একটি শর্ত আছে, তাদের তোমার উন্নতিতে আগ্রহী হওয়া উচিত, তোমার ব্যবহারের প্রতি নয়। তাদের তোমার শক্তি, তোমার সম্ভাবনা, তোমার উদ্দেশ্য বুঝতে হবে এবং কেবল লাভের জন্য তোমাকে সমর্থন করা উচিত নয়। আর এই তৃতীয় ব্যক্তি তোমার আসল পরিকল্পনা এবং উদ্দেশ্য জানতে পারে। বাকি বিশ্বকে কেবল তাই দেখাও যা তুমি তাদের দেখাতে চাও, যা তোমার নিয়ন্ত্রণে আছে। কারণ চাণক্য বলেন যে ব্যক্তি তাদের পরিকল্পনা গোপন রাখে তার সাফল্য কেউ থামাতে পারে না। এবং শেষ কথা, যত কম মানুষ তোমার সম্পর্কে জানবে, তত কম ক্ষতি তোমার হতে পারে। কারণ আক্রমণের সূত্রপাত হয় যেখানে তথ্য পাওয়া যায়। তাই মনে রাখবেন, তথ্য দেওয়া দুর্বলতা নয়, কিন্তু অপ্রয়োজনীয় তথ্য দেওয়া তোমাকে দুর্বল করে তুলতে পারে।
তুমি যত বেশি শান্ত, রহস্যময় এবং সংগঠিত হবে, তোমার উপস্থিতি তত বেশি শক্তিশালী হবে। আর আসল নিয়ন্ত্রণ তখনই শুরু হবে যখন লোকেরা আপনার সম্পর্কে অনুমান করতে থাকবে। ওরা চলে যায় আর তুমি ওদের অনুমান করতে থাকো। এই হলো চাণক্য। এটি নীতিশাস্ত্রের আত্মা। এটি এমন একটি অস্ত্র যা আপনার জীবন রক্ষা করবে। এটি আপনার জীবনকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে। যদি আপনি এই অন্তর্দৃষ্টিগুলি উপভোগ করেন এবং জেতার তীব্র ইচ্ছা পোষণ করেন, তাহলে এখনই চাণক্যা অনুপ্রাণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি জীবন বদলে দেওয়া প্রতিটি অনুপ্রেরণা পাবে।